الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخوالا الحمد لمن قدر خيرا وخوالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ হাতে বাঁচিয়ে রাখিয়া সুস্থ শরীরে মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থেকে মসজিদে আসতে পারা এটা আল্লাহ তাআলার অসীম এক নিয়ামত। অনেক মানুষ এমনও আছে এখনো পর্যন্ত দুনিয়ার কোনো ব্যস্ততা তেমন নাই, আমাদের থেকে তাদের ব্যস্ততা কম থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে নাই, আছে না? অনেকে আবার টাইম হিসেব করে বসে আছে, ঘড়ির কাঁটায় যখন 1:30 বাজবে তখন মসজিদে আসবে, 2 রাকাত সালাত আদায় করে তারপরে আবার চলে যাবে। এরা সাপ্তাহিক 2 রাকাতের মুসল্লি। জুমার নামাজ যেমনি ভাবে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ, ঠিক দৈনিক 5 বেলা নামাজ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ ছিল। কিন্তু জুমার একটি আলাদা গুণ রয়েছে, জুমার বৈশিষ্ট্য আছে আলাদা বেশি।
সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হজের এত দাম, এত সওয়াবের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা গরিব আছি, আমরা যারা হজ করতে যেতে পারবো না, তো আমরা তো এই বিশাল সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশান্বিত করে বলেছেন, না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমরাও এই সওয়াব পাইবা। কিভাবে? কোনো ব্যক্তি যদি জুমার সালাত ইতিকাফের নিয়তে আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়, ঠিকঠাক ভাবে সুন্নতি নিয়মগুলো পালন করে জুমার সালাত শেষ করে আবার বাড়ির দিকে রওনা দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হজ করার পরে একজন মানুষ যেভাবে নিষ্পাপ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই জুমার নামাজ আদায় করে যে মুসল্লি সঠিক নিয়মে বের হয়ে গেল, সে যেন ঠিক ওই হাজী সাহেবের মতো নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, কথা আছে, যারা হজ করতে যায় তাদের হজ যে সবারটাই কবুল হয় বিষয়টা কিন্তু তেমন না। কি কারণ? যারা হজ করে তারা সবাই কি নিষ্পাপ হয়ে যায়? না, সবাই নিষ্পাপ হয় না। তাহলে কারা নিষ্পাপ হয়? বর্তমান সময়ে যারা হজ করতে যায়, বিশেষ করে ফরজ হজ, এরকম ভাবে বলা উচিত না, কিন্তু তারপরে বলতে হয়, কতজনার হজ যে আল্লাহ তাআলার কাছে কবুল হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। হজ, কুরবানি, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল ইনকাম। আপনি দান করছেন, মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করতেছেন, এটাতে মানুষের উপকার হবে, সমাজের উপকার হবে, আপনার আমলনামায় বিন্দু থেকে বিন্দু সওয়াব হবে না। খোদার কসম, একটি নেকিও আপনার আমলনামায় হবে না যদি আপনার টাকা, আপনি যেই টাকা দান করছেন সেই টাকা যদি হারাম হয়। আর আমাদের হুজুরদের অবস্থা এমন হয়ে গেছে, মসজিদের মিম্বারে বসে বসে হারাম হালালের ফতুয়া দেই, আবার যখন কোনো হারামখোর আমাকে হুজুরদেরকে, অর্থাৎ হুজুরদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, এই সমস্ত স্থানে যখন এই হারামখোরেরা হাজার হাজার টাকা দান করে, তখন আমরা এই আলহামদুলিল্লাহ জোরে বলেন আমিন, এই কথা আমরাই করি। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্যই আমাদের এই অবস্থা। গত জুমা আলোচনা হয়েছিল আদম হাওয়ার জান্নাতে ছিলেন, তারা, তাদের বিবাহ হয়েছিল, বলছিলাম না? তাদের বিবাহর মোহরানা কি ছিল জানেন আপনারা? বিবাহ করার জন্য কিন্তু একটা মোহরানা লাগে, জানেন? মোহরানা ছাড়া বিয়া হয় না। বিয়ার যে 4 শর্ত, এটার মধ্যে একটা মোহরানা। কিন্তু বর্তমান সময়ে বিয়ে নিয়ে আলোচনা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। মোহরানা আমাদের সমাজে হলো, যে যত বেশি মোহরানা ধরতে পারে, ধার্য করতে পারে, মনে করে যে এটাই মনে হয় অনেক কিছু, এলাকার ভিতরে নাম ফুদানি একটা। না, মোহরানা হলো এমন যেটা পরিশোধযোগ্য, পরিশোধ করতেই হবে। পরিশোধ না করে যদি কবরে যান, তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনি অবশ্যই ধরা খাইবেন, আল্লাহ তাআলার কাঠগড় আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু এখন তো মানে এমন এক অবস্থা, 2, 4, 5 লাখ টাকা, অথচ ছেলের ইনকাম নাই 20,000 টাকা মাসে, ঠিক আছে? এই বেচারা যদি 5 লাখ টাকা কাবিন হয়, মোহরানা হয়, তাহলে এই বেচারা এই 5 লক্ষ টাকা কয় বছরে দিব? কম দিতেও পারবো না, দিতেও পারে না। সবশেষে কি হয়? যদি আল্লাহ না করুন কখনো বিচ্ছেদ হয়ে যায়, তালাকের প্রশ্ন আসে, তখন টাকা দেওয়া লাগে। কিন্তু ইসলাম এত সুন্দর, এই মোহরানা, এই কাবিনের টাকাটা হলো স্ত্রীর হক। এটা স্ত্রীকে যদি সম্ভব হয় তাহলে বিবাহের রাত্রে বাসর ঘরেই স্ত্রীকে দিয়ে দেওয়া উচিত। এটা স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়, সে চাইলে এই টাকাটা তার যা ইচ্ছা সে তাই করতে পারবে, এখানে আপনার কোনো হাত নেই। আপনি তার টাকা দিয়া বলতে পারবেন না যে আমার টাকাটা দিয়ে দাও, এটা হবে না। তারে টাকা দিবেন, তার সাথে যদি আপনার মহব্বত হয়, হয়তো ওই সময় আপনাকে দিল না, রাইখা দিব, পরবর্তী যখন আপনার কখনো প্রয়োজন হবে তখন বলবে এটা আপনাকে হাদিয়া দিলাম। সে তার বাবাকেও দিয়ে দিতে পারে, তার ভাইকে দিতে পারে, তার নিজের কাছে রেখে দিতে পারে, আবার সাথে সাথে আপনাকেও দিতে পারে, তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার দায় এড়ানোর জন্য অবশ্যই আপনাকে এটা পরিশোধ করতে হবে। কিন্তু কয়জনে করে? বলছিলাম গত জুমায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ প্রবেশ করানোর পরে আদম নবীর জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়েছিল। তো আলহামদুলিল্লাহ বলার পরে সওয়াব হয় না?
জিকির করি না, আমরা জিকির করলে সওয়াব হয়। এই যে সওয়াবটা হয়েছে, এই সওয়াবটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম রেখে দিয়েছেন সংরক্ষণ করে। এখন তো দুইজনের বিবাহ হবে, দুইজনের বিবাহের মোহরানা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বলতেছে, আল্লাহ, আদম নবী যে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ বলছিল, এটার যে সওয়াব হয়েছে, সওয়াব কিন্তু আমার কাছে আছে। আপনি এই সওয়াবটারে কি করেন? তাদের বিবাহের মোহরানা ধার্য করে দেন। সুবহানাল্লাহ। তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাবেন, আহকামুল হাকিমিনের সেই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন। আর ওই যে মিস্টার ইবলিস, সে তো ইবলিস হয়ে গেছে, ঠিক না? আদমকে সিজদা না করার কারণে। এখন এই ইবলিস কি ইবলিস হয়ে বসে রাখবো? তার তো কাজ আছে, কি কন? আর ওই ইবলিস যখন ইবলিস হয়েছিল, তখন আল্লাহর কাছে 3টা জিনিস চেয়ে নিয়েছিল। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস। কথা বলতে হয়, মাঝে মাঝে কথা না বললে মনে হয় যে মানুষ নাই সামনে, বুঝলেন? 3টা জিনিস চেয়ে নিয়েছিল, আল্লাহ, আমি এত বছর ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। তো আরেকটা জিনিস এখান থেকে আমাদের শিখে রাখা দরকার, বিনিময় যদি আমরা চাই, আমরা যদি আমাদের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই, তাহলে আমরা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো না। আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহ তাআলার রহমতে। রহমত ছাড়া আমাদের যে ইবাদত, এই ইবাদত দ্বারা জান্নাত, জান্নাতের নামও তো স্মরণ করে, এই ইবাদত দ্বারা জান্নাতের নাম লইতো। আল্লাহ ইবলিস 3টা জিনিস চাইছে। এই 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো, ইবলিস বলে, আল্লাহ, আমার হায়াতকে তুমি কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দাও। আল্লাহ বলেন, যা, তোরে দিলাম। আর একটা জিনিস চাই, আল্লাহ, কি চাস? আরেকটা জিনিস চাই, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেন ওই মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারি, তুমি আমাকে সেই শক্তি দাও। আল্লাহ তাআলা এটাও তোরে দিয়ে দিলাম। ইবলিস চাইলে এখন আমেরিকা, আবার এখন বাংলাদেশ, যেখানে মনে চায় সেখানে যেতে পারে। এই পাওয়ার সে নিয়ে নিছে আল্লাহ তাআলার কাছ থেকে। তা এমন মনে করেন না যে ইবলিস তো একটা, আমরা তো এই যে কত 600 কোটি, পৃথিবীর 600 কোটি মানুষ, আমাগরে ওই একলা কিভাবে ধোকা দিব? ইবলিস কি একলা? ওর সাঙ্গভঙ্গ আছে না? ওর সাঙ্গভঙ্গের অভাব নাই। আমাকে এক একজনের পিছনে মনে করেন যে কমসে কম 100 করে সাঙ্গভঙ্গ লাগানো আছে। না হলে দেখেন আমরা কত গুনাহের কাজ করি। আল্লাহ এরপর 3য় নাম্বার ইবলিস যেই জিনিসটা আল্লাহর কাছে চেয়েছেন, সেই জিনিসটা হলো, যে আদমের কারণে ইবলিস চির অভিশপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, যে আদমের কারণে আমি অভিশপ্ত ইবলিস হয়ে গেলাম, তুমি আমাকে এই শক্তি দিয়ে দাও যেন আমি আদমের শিরায় উপশিরায় ভ্রমণ করতে পারি, সেই শক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যা, এটার উত্তর দিয়ে দিলাম, কিন্তু তুই ধোকা দিবি আমার বান্দারে, আদমকে ধোকা দিবি। কিন্তু আদম যখন ভুল করে আমার কাছে ক্ষমা চাইবো, তখন তো আমি আদমের ক্ষমা করে দিন, তুই কি করবি? দেখেন আমরা কত গুনাহ করি, গুনাহ করার পরে আবার যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, খাস দিলে যদি আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন, করেন। আমরা তো এমন, ক্ষমা চাই, ক্ষমা অপরাধ করে আল্লাহর কাছে নত হই, আবার কয়েকদিন পরে মনে থাকে না, আবারও অন্যায় করি, ঠিক না? অন্যায় করি আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলার ওয়াদা। ক্ষমা চাইতে হবে চোরের মতো নয়, ক্ষমা চাইতে হবে একদম আসল, এই যে তাওবাতুন নসুহা কিতাবের মধ্যে বলা হয়েছে, এমন ভাবে তওবা করতে হবে। আল্লাহ এরপরে এরা তো দুইজন আছে কোথায়? জান্নাতে, বাবা আর আম্মা জান, আদম হাওয়া জান্নাতের মধ্যে আছে। এখন ইবলিস তো চাইতেছে একবার কিভাবে জান্নাত থেকে বের করা যায়, একবার ধোকা দেওয়া যায়। আর দেখবেন মহিলা মানুষের হৃদয় একটু নরম হয়ে থাকে, মহিলা মানুষের মন কিন্তু অনেক নরম। এর দ্বারা যা দুটা মিষ্টি মিষ্টি কথা কইবেন, দেখবেন আপনার কি কয়, তাবিজের খেলা, সাপের খেলা, আরো যত যত হরেক মাল, আরে এটা অনেক ভালো, এটার মতো বিছানা কাপড় আপনি বাংলা বাজারও পাইবেন না, বঙ্গ মার্কেটও নাই। এরপরে মনে করেন যে 1000 টাকা দিয়ে কিনছে 500 টাকার মাল, ঠিক আছে, জামাই বাড়িতে আইলে, আরে তুমি জীবনে এরকম জামা কাপড় কিনতে পারো নাই, এরা কত ভালো, দিচ্ছি আমি কিনা। আসলেই তারা জিতে যায়। তো মহিলা মানুষের অন্তর নরম, এই কারণে ইবলিস চিন্তা করছে যে আদমকে যদি ওয়াজ করি, এই ওয়াজে কাম হইব না, ওয়াজ করানো লাগবো হাওয়ারে। জান্নাতের কিনারায় আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ঘুরতেছেন, আর মিস্টার ইবলিসের তো জান্নাতে যাওয়া নিষেধ, কারণ ও তো চির অভিশপ্ত হয়ে গেছে। হাওয়ারে বলতেছে, হাওয়া, তুমি কি জানো? কি জানবো? আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করছেন একটা গাছের ধারে কাছে যাইতে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
এই আদম হাওয়া, তোমরা ওই গাছের ধারে কাছেও যাও না। ওই গাছের ধারে কাছে যে যাও তাহলে তোমরা কি হবা? জুলুমকারীদের অন্তর্ভুক্ত হইবা। এই কথা যেহেতু বলছে, এখন ইবলিস কইতেছে যে কেন বলছে তোমরা কি জানো? না, তো জানি না। আম্মা জান এই কথা বলছে জানি না। এখন কইতেছে যদি তোমরা ওই গাছে একটা ফল আছে, ওই ফলটা খাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিনও জান্নাত থেকে বের করতে পারবে না। এই জন্য তোমাদের এই ফলটা খাইতে কি করছে? নিষেধ করছে। এখন আম্মা জান তো মহিলা মানুষ, অন্তর নরম, বুঝেন নাই? এখন বলছে তুমি যে আমার ওয়াজ করতেছো, তুমি কে? তোমার আমি চিনি? আমি মানুষের উপকার করি, খাই দাই ঘুমাই, আমার আর কোনো কাজ নাই, মানুষের উপকার করাই আমার কাজ। আমি তোমারে কইছি তোমাকে ভালো লেগে, তুমি শুনলে শোনো, তোমাকে ভালো হইব, যদি না শোনো তোমাকে কি ভালো হইব না? আমার আসলেই তো বেচারায় ভালো কথাই তো কইছে, উপকার করতে আছে। কি উপকার করে দেখেন, উপকারটা কি করতেছে। এরপর আম্মাজান কি করছেন? সেই গন্ধম গাছে উঠছেন। গন্ধম গাছ বা নিষিদ্ধ গাছ, তাফসীরের ভিতরে গন্ধম গাছ বা এরকম এই ধরনের আরো অনেক গাছের কথা বলা হয়েছে। তো গন্ধম গাছ হিসেবে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। এই গন্ধম গাছে আম্মাজান নিজে উঠছেন। কি করছেন? নিজে উঠছেন। উইঠা এই গন্ধম ফল পারছেন, ফলটা পারছেন। ফলটা যখন পেরে তিনি গাছের থেকে নামতেছিলেন, ওই সময় আম্মাজানের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতা জারি রাখার জন্য পৃথিবীর সকল আম্মাজানদের জন্য কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা জারি রেখেছেন, জানেন আপনারা? আল্লাহ এরপর আম্মাজান এই ফলটা নিয়ে আসছে আব্বাজানের কাছে। আমি কইতেছে যে এক হুজুরে ওয়াজ করে গেছে, একই কইছে সেই ফলটা খাইলে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করবে না। এই ফলটা আমি নিয়ে আসছি, আমি খেয়েছি, তুমিও খাও। এখন পুরুষ মানুষ যতই কঠোর দিলের হোক না কেন, মহিলা মানুষের কথা বুঝেন নাই, ফাঁদে বেড়ে গেছে, এও খেয়েছে। দুজনেই যখন এই নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, তাদের শরীর থেকে জান্নাতি পোশাক গুলো ঝরে গেছে। এই জন্য যারা হারামখোর, যারা হারাম খায়, দেখবেন তার পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের, নাতিপুতিদের পোশাকের ঠিক নাই। পোশাক ছোট হইতে হইতে 3 ট্রাউজার থেকে এরপর 2, মানে কি 3 কোয়ার্টার না, 3 কোয়ার্টার থেকে 2 কোয়ার্টার, এরপরে 1 কোয়ার্টার, 0 কোয়ার্টারও মাঝে মাঝে হয়ে যায়, এমন অবস্থা শহরে থাকলে দেখা যায়। তো যারা হারাম খায়, মুফাসসিরিনে কেরাম বলেন হারামের এফেক্ট, হারামের প্রতিক্রিয়া সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। আবার মনে করেন যে কিছু ঘুষখোর আসে, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে, হ্যাঁ দেখলে মনে করেন যে ওনাদের পোশাক তো ছোট হয় নাই, এর মানে সে হারামখোর, এমন না বিষয়টা। কিন্তু অনেক ক্ষেত্রেই এই হারামের এফেক্ট পোশাকের উপরে প্রথম পড়ে। তো যখন তাদের জান্নাতি পোশাক খুলে গেল, এখন তার জান্নাতের ভিতরে থাকার সিস্টেম নাই, যেহেতু তারা নিষিদ্ধ গাছের ফল খাইছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। এখন দুনিয়াতে দুইজন মানুষ পাঠাবে, তার উলঙ্গ অবস্থা থাকলে কেমন হয়? আল্লাহ তাআলা তাদেরকে, আম্মাজানকে 5টা পাতা এবং আব্বাজান আদম আলাইহিস সালামকে 3টা পাতা, জান্নাতি পাতা পরিধান করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একজনকে পাঠিয়েছেন জেদ্দায়, হাওয়াকে, মহিলা মানুষ, হাঁটতে পারে কম, শরীরের শক্তি কম, শরীর দুর্বল। আর আদম আলাইহিস সালামকে পাঠাইছেন শ্রীলঙ্কার এক পাহাড়ের উপরে, পুরুষ মানুষ, শরীরের শক্তি বেশি, বেশি হাঁটতে পারবে। তারা দুইজন দুনিয়াতে আসার পর, দুনিয়াতে আসলো। এখন একদল হরিণ, জঙ্গলে হরিণ আছে না, পুরো পৃথিবীর ভিতরে কয়জন মানুষ? 2জন মানুষ। কয়জন? 2জন মানুষ, আদম হাওয়া। আমরা কি ছিলাম? আমরা তো ছিলামই না। তখন পুরো পৃথিবীর ভিতরে এই 2জন ছাড়া কোনো মানুষই ছিল না। তো 2জন মানুষ দুনিয়াতে, এই হরিণীরা খবর পাইছে যে আদম হাওয়া দুনিয়াতে আসছে। একদল হরিণ চলে আসছে আদম নবীর সাক্ষাতের জন্য। আদম নবীর সাথে কি করতে? সাক্ষাৎ করতে আসছে। আর আদম নবী এই কথাও জানতেন যে বনের প্রাণীরা পাতা খাইতে ভালোবাসে। ছাগলের যদি দেখেন, ছাগল কাঁঠাল পাতা ছিঁড়া দেন, খুশি হবে কিন্তু। এটা সবারই জানা যে কাঁঠাল পাতা ছাগল পছন্দ করে। তা আব্বাজানকে তো আল্লাহ রাব্বুল আলামিন সকল এলেম শিক্ষা দিয়েছেন, তিনি সবকিছুই জানতেন। তো যখন হরিণীরা তার সাক্ষাতের জন্য এসেছিল, তখন তার পরিধানে যে পাতা ছিল, এই পাতা থেকে ছিঁড়ে ছিঁড়ে হরিণগুলোকে তিনি মেহমানদারি করিয়েছিলেন, খাইতে দিছিলেন।
হরিণীরা এই পাতা খাওয়ার পর, বরকুতির পাতা খাওয়ার পরে জঙ্গলের মধ্যে যখন চলে গেল, এই হরিণের মধ্যে 3টা গুণ চলে আসছে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বরে গুণ হলো তাদের চেহারার ভিতরে লাবণ্যতা। তাদের হরিণের চেহারা কিন্তু অনেক মায়াবী, অনেক সুন্দর, ঠিক না? 2য় নম্বর হলো তাদের গোস্তের ভিতরে স্বাদ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। 3য় নম্বরে হলো কস্তুরী, দামি জিনিস হরিণের নাভির ভিতরে থাকে। এরপরে তারা যখন বনের ভিতরে চলে আসছে, বনে আরো তো অনেক হরিণ আছে না, এরা কইতেছে তোমরা বনে আসার পরে এত ঘ্রাণ সুঘ্রাণ কোথা থেকে আসলো? তারা ঘটনা খুলে বলছে যে আমরা আদমের কাছে গেছিলাম, আদম করে পাতা খেতে দিয়েছিল, এরপর থেকে আমাদের এরকম আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত করেছেন। বাকি যারা আছে তারাও চল আমরাও আদম নবী দেখা করার লেগে, আমরাও কি করবো, আমাদের শরীর থেকে ঘ্রাণ আসবে, আমাদের চেহারাও সুন্দর হবে, আমাদের গোস্তের ভিতরে স্বাদ চলে আসবে। এখন তারাও চলে আসলো আদম নবীর কাছে। আদম নবী তাদেরকেও ছিঁড়ে ছিঁড়ে পাতা দিয়েছেন, কিন্তু তারাও পাতা খাইছে, একই পাতা, কিন্তু তাদের মধ্যে 3 গুণ আর আসে নাই, তাদের মধ্যে আসছে 2টা গুণ। একটা হলো তাদের চেহারার ভিতরে সৌন্দর্য, আর তাদের গোস্তের ভিতরে স্বাদ। কিন্তু এই দামি সম্পদ কস্তুরী নাভির মধ্যে যেটা থাকে, এই সুঘ্রাণের গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই 2য়বার যারা আসছে তাদেরকে দেয় নাই। কারণ কি জানেন? প্রথমে একটি হাদিস পাঠ করেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস অনেকেরই জানা, এই হাদিস তো বাংলা হাদিস হয়ে গেছে, ঠিক না? বুখারী শরীফের প্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে সর্বপ্রথম এনেছেন। আরো অনেক অনেক কিতাবের মধ্যে এই হাদিসকে প্রথমে আনা হয়েছে। তার কারণ হলো, এই হাদিসের অর্থ হলো আমলের ফলাফল হলো নিয়তের উপর নির্ভরশীল। আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, যেমন নিয়াত তেমন বরকত, আছে না? এটা হাদিসের কথাই। তো তাদের নিয়ত, প্রথম যারা গিয়েছিল তাদের নিয়ত ছিল আদম নবীর সাক্ষাতের জন্য। আদম নবীর মহব্বতে তারা কি করছে? দেখা করতে গেছে। আদম নবী তাদেরকে খাওয়াইছে, এটা আদম নবীর একান্ত বিষয়। খাওয়ানোর পর তাদের মধ্যে 3টা গুণ চলে আসছে। কিন্তু 2য়বার যারা দেখা করার জন্য গেছে, তারা কিন্তু আদম নবীর সাক্ষাৎ লাভের জন্য যায় নাই। তারা কেন গিয়েছে বলেন তো? তারা পাতা খাওয়ার জন্য গেছে। তাদের ভিতরে যে গুণ আসে, এই কারণে তারা গেছে। এই কারণে তাদের নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেন নাই? 3টা গুণ দেন নাই। এই জন্য খুব সাবধান, যখন নেক আমল করব, যখন দান করব, সালাত আদায় করব, যে কোনো আমল করব, আমল করার জন্য, নেক আমল করার ব্যাপারে সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করা দরকার। নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমি 5 ওয়াক্ত করি, আমার মতো কেডা আছে? কি কন? আমি বাজারে বড় গরু দিয়া কোরবানি দিছি। আপনার বড় গরু দিয়া কোরবানি দেওয়ার মুখ্য উদ্দেশ্যই ছিল মানুষকে বলা, আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আপনি কিচ্ছু পাবেন না। হাজী সাহেব হজ করতে গেছে লক্ষ টাকা খরচ করে, কেন? হজ করে আসলেই তো সবাই হাজী সাহেব বলবে। যখন পোস্টারে নাম লাগবে আল হাজ অমুক, ইস, পরানটাই জুড়ে যাবে, কি কারণ? তো দুনিয়াতে মানুষ তাকে হাজী সাহেব বলছে, আল হাজ হইছে, আল্লাহ তাআলার কাছে কোনো বিনিময় সে পাবে না। সকল ইবাদতের ব্যাপারে নিয়ত খালেস হওয়া দরকার। নিয়ত যদি খালেস না থাকে, তো আমল করে লাভ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি নিয়ত পরিশুদ্ধ হয়, নিয়ত যদি খাঁটি হয়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। নিয়ত ভালো রাখেন। এরপরে যে কোনো আমল করার ব্যাপারে, আমলটা অল্প হোক, ছোট হোক, কিন্তু সেটা সুন্দর হোক, সে সুন্দর হবে, তাহলে এটার দাম বেশি। আপনি সারা রাত জেগে জেগে নফল ইবাদত করেছেন, কিভাবে? ওই যে মুরগি আদার খানা, এভাবে সেজদা দিয়েছেন, রুকু দিয়েছেন, এভাবে সালাত আদায় করেছেন। আপনি সারা রাত নফল ইবাদত করেছেন, রুকু সেজদা কিছুই ঠিক মতো নাই, কেরাত ঠিক মতো নাই, কিন্তু আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন খুব খুজু খুশুর সাথে। আপনার কেরাত সুন্দর ছিল, রুকু সেজদা ছিল অত্যন্ত সুন্দর। তাহলে সারা রাত নফল ইবাদত করার থেকে এই 2 রাকাত সালাত আদায় করা অনেক অনেক বেশি উত্তম। এই জন্য আমরা কি করব? যে কোনো ইবাদত করার ব্যাপারে নিয়তকে পরিশুদ্ধ রাখবো, নিয়তকে খালেস করব, তাহলেই আমলের দাম আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এর প্রতিদান পাবো।
যদি নিয়তের ভিতরে ঝামেলা থাকে তাহলে আমলও ঝামেলা ঝামেলা শেষ হয়ে যাবে, এর কোনো প্রতিদান পাওয়া যাবে না। এই জন্য আমরা কি করবো, নিয়তকে পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। এরপর হলো দেখেন, আমরা যখন বিশেষ করে দান করি, দান করার ব্যাপারে চিন্তা করি যে 500 টাকা দান করি, 500 টাকা দান করলে মাইকে আমার নাম কইব, অমুকে 500 টাকা দিচ্ছে। যদি আপনার এই নিয়ত থাকে তাহলে আপনার নিয়ত তো হাসিল হয়ে গেছে গা, এটার কোনো প্রতিদান আল্লাহর কাছ থেকে আশা করা দরকার। আর দান করার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে দান করা যে ডান হাত দান করছে বাম হাতও জানে না, এমন ভাবে দান করা উচিত। কিন্তু আবার আছে, মনে করেন আপনি মসজিদে উন্নয়নমূলক কাজ হচ্ছে, এমন অবস্থায় একজনে বলছে আমি 1000 টাকা দিব, তার কথায় অনুপ্রাণিত হয়ে আরো কেউ টাকা দিব এটা মনে করে যদি সে কি করে দান করে, তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই, সেক্ষেত্রে দান করা যায়। কিন্তু আমার অবস্থা হচ্ছে এমন, মসজিদে দান করার ব্যাপারে আমরা সবসময় ছোট নোট, এরপরে এমন নোট যেটা মনে করেন বাজারে কোথাও চালাইতে পারে না, সেটা কি করে মসজিদ দান বাক্সে চালাইয়া দেয়। কারণ এই জায়গায় তো আর মনে করেন যে নিমু না, এটা তো কেউ কইব না, দোকানদারে তো কইব যে নিমু না। এই কারণে কি করে ট্যাপ পেঁচাইতে পেঁচাইতে এমন অবস্থা, এটাও 3 ইঞ্চি মোটা হয়ে গেছে, এমন টাকাও কি মসজিদের দান বাক্সে পাওয়া যায়। এমন না হোক, আমরা সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করব। একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, একটি আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আচ্ছা আপনারা কি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? কখনোই না। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। শয়তান একজন আলেমকে 1000 আবেদের চাইতে, 1000 আবেদ মানে 1000 ইবাদতকারী ব্যক্তির চাইতে বেশি ভয় করে। কাকে? একজন আলেমকে। এজন্য আমরা কখন কোথায় কি বলি আমাদের হুঁশ থাকে না, অনেক ক্ষেত্রে হুঁশ থাকা দরকার। এতটুকু এলেম যদি ভিতরে না থাকে তাহলে কি এত বয়স পর্যন্ত এত বড় হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন কি বাতাসে? কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে এগুলো তো বইয়ের মধ্যে থাকে নাকি? বইতে থাকে? এগুলো কি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? এগুলো তো পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। আপনার একটা কথাই আপনাকে আপনার বলতে হবে না আপনি কোন বাড়ির সন্তান, আপনি কোন ফ্যামিলিতে বড় হয়েছেন, কোন সমাজে আপনার বসবাস। আপনি দুইটা কথা বলবেন, আপনার কথাই প্রমাণ করে দিবে আপনি কোন চর থেকে উঠে এসেছেন। আসলে চৌরা চৌরারে কয় না, জানেন? যে চরে থাকে আরে চৌরা কয় না, চৌরা কয় হলো স্বভাবের। অনেক মানুষ ওই হুজুর একটা গল্প বলছিল, এক বেচারারে সবাই খালি গজাল কয়। গজাল বোঝেন? মানে অনেক মানে বাজে টাইপের একটা লোক, সমাজের কেউ দেখতে পারে না, যে জায়গায় যায় এই জায়গায় যায় মনে করেন একটা আকাম বাজাতে যায়। তেমন একজন লোক, তিনি চিন্তা করছে যে আমি সমাজেই থাকবো না, এই সমাজে এই দেশের ভিতরে আমার নাম উঠে গেছে গজাল, সবাই জানে। তো তিনি দেশ ছেড়ে আর এক দেশে চলে গেছেন, না অন্য দূর দেশে যায় বসবাস করবেন। তো পথিমধ্যে খেয়া পারাইতে হবে। এখন নৌকার উপরে যায়া ঠাস করে একটা পাড়া দিছে, মানে জোরে উঠছে নৌকার ভিতরে, উঠার ওনার শরীরের ওয়েট নৌকায় কুলাইতে পারে না, পানি উঠে গেছে নৌকার ভিতরে। নৌকার মাঝি বলতেছে গজালটা কোত্থেকে আসলো? এখন এই লোক তো অবাক হয়ে গেছে যে আমি যে গজাল, এই লোকে এটা জানে কেমনি? আমি তো আমার দেশ ছেড়ে চলে আসছি, কিন্তু এই লোকে আমি গজাল এই খবর কেমনে পাইলো? কথা হইলো যেটা দেশি গজাল এটা বিদেশেরও গজাল, এটা প্রমাণ করা লাগবো না নতুন করে যে এটা গজাল। বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে। দেখেন একজন আলেমের দাম অনেক বেশি। আমি আলেমের জন্য বলছি না, আপনাদের এলাকায় অনেক ওলামায়ে কেরাম আছে না, আলেমদের সম্মান সবসময় করতে হবে। আলেমরা হলো সেরে তাজ। আলেমদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব এই কথা বলে গেছেন, আমার কোনো কথা নাই, কারণ আলেমরা আছে, জিজ্ঞাসা করেন তাদেরকে। আল্লাহর হাবিব বলছেন আমার অবর্তমানে আমার নবুয়তের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেছি। কাদেরকে দিয়েছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ
আমরা তো আপনাকে পেয়েছি, আপনার থেকে আমরা কত সওয়াব হাসিল করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় থাকলে তো সওয়াব না? আপনার সাথে আমরা মুসাফা করেছি, মুআনাকা করেছি, ইবাদত করেছি, আপনার থেকে ওয়াজ নসিহত শুনেছি, তেলাওয়াত শুনেছি, কত সওয়াব আমরা হাসিল করেছি। কিন্তু আনেওয়ালা উম্মত, পরবর্তী জামানায় যে উম্মতেরা চলে আসবে, সেই উম্মত তারা তো এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তারা তো আপনাকেও পাবে না, আর এমন সওয়াবও আমাদের মতো অর্জন করতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, যদি কোন উম্মত হক্কানি কোন আলেমের সাথে মুসাফা করে, সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলো। কোন হক্কানি আলেমকে সালাম দিলে সেজন্য আমি নবীকেই সালাম দিল। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, হক্কানি আলেম চিনতে হবে, কি করতে হবে? হক্কানি আলেম চিনতে হবে। হক্কানি আলেম কিভাবে চিনবেন? হক্কানি আলেম মনে করেন যে গলার ভিতরে 14টা মালা ঝুলায় রাখছে, এক বিশাল দরবারে বসে আছে, ফুল টুল দিয়া সাজা, চারিদিকে মোমবাতি জ্বলতেছে, আগরবাতির ঘ্রাণ। হক্কানি আলেম চেনা যাবে না। হক্কানি আলেমের মাপকাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের আকাবিররাও তো দিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে অথবা অন্য কোন এক ওলির দরবারে এক খাদেম 40 বছর পর্যন্ত খেদমত করছে। কত বছর? 40 বছর খেদমত করার পর এখন আল্লাহর ওলি জিজ্ঞাসা, হুজুর আমি তো জানি যে ওলিদের কারামত থাকে। ওলিদের কি থাকে? কারামত থাকে। কারামত কারে কয় আপনারা জানেন না হয়তো। কারামত হলো আশ্চর্যজনক কোনো কাজ, যেটা সাধারণ মানুষের থেকে আশা করা যায় না, সাধারণ মানুষ করতে পারে এমন কোনো কাজ করা, যেটা অসম্ভব কোনো কাজ, কিন্তু ওলিরা করতে পারে। ওলিরা যদি করে তাহলে এটার নাম হয় কারামত। আর নবীরা যদি করে থাকতো, আমাদের নবী অনেক মুজিজা দেখিয়েছেন, আশ্চর্যজনক কোনো ঘটনা যদি নবীদের থেকে প্রকাশ পাইতো তাহলে সেটার নাম হলো মুজিজা। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদকে 2 ভাগ করছেন আঙ্গুলের ইশারায়, আপনারা জানেন না? এটা হলো মুজিজা। কারণ সাধারণ কোনো মানুষ এই চাঁদকে 2 ভাগ করতে পারে না, পারে? করতে পারে না, এই কারণে এটা মুজিজা। আর যদি কোনো ওলি কোনো আশ্চর্যজনক কাজ করে থাকে তাহলে সেটার নাম হবে কারামাত। এটা হাদিসের কথা, আমার কোনো কথা নাই। কারামত সত্য, সাহাবায়ে কেরাম থেকেও প্রকাশ পেয়েছে। অনেকে তো এখন বলবে যে কারামত যারা দেখায় এটা হচ্ছে ভুল বা বেশি বাড়াবাড়ি। দেখেন না, অনেকের জাহান্নামের বয়ান শুনলে অনেক সময় হালত ঠিক থাকে না, সাহাবায়ে কেরামদেরও ঠিক থাকতো না। এখন একদল এসে তারা বলতেছে এটি বাড়াবাড়ি। এটি বাড়াবাড়ি নয়, তুমি জানো না, তোমার জানার সীমাবদ্ধতা আছে, তুমি না জানো দেখা কি এগুলা নাই। সাহাবায়ে কেরামদের এরকম জাহান্নামের বয়ান যখন শুনতেন তাদের হালত হইতো, তাদের হুঁশ থাকতো না, বেহুশ হয়ে যাইতেন। আমাদের হলে সেটা সমস্যা, তাদের হালত হয় না। আমরা যে কান্না করি, এই কান্না করাও যে দেখেন জাহান্নামের ভয়ে কান্না করলে আল্লাহ রাসূল কি বলছেন, যদি জাহান্নামের ভয়ে কোনো ব্যক্তির চক্ষু থেকে মাছির মাথা পরিমাণ পানি বের হয় তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। একদল তো এখন বলতেছে যে কান্না করে এটা কেমন দেখা যায়, কান্না করলে কেমন দেখা যায়? কান্না করলে তো জাহান্নাম হারাম করা যায়। তোমার চোখে পানি আসে না, এই জন্য আমার যে বাবার চোখে পানি আসে, তুমি তাকেও এই জাহান্নামের ভয় থেকে নিরুৎসাহিত করার কে, এই অধিকার কে দিয়েছে? তাদের থেকে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এই যে মনে করেন পাউতুরি লাম্বা জামা দেখলেই হক্কানি আলেম মনে করা যাবে না। মাথায় মনে করেন যে 3 হাত উঁচা টুপি দেখলেই কি হক্কানি আলেম মনে করা যাবে না। হক্কানি আলেমের মাপকাঠি কি বলতেছিলাম, খাদেমকে আল্লাহ বলেন হক্কানি আলেম। ওই খাদেম বলতেছিল যে 40 বছর আপনার দরবারে থাকি, কোনো কারামত তো দেখলাম না, কোনো কারামত তো দেখাইতে পারলেন না, কেমন আল্লাহর ওলি হয়েছে? আল্লাহ ওলি বলতেছে, বাবা তুমি 40 বছরের ভিতরে আমার কোনো কাজ এমন দেখেছো যে কাজটা সুন্নাতের খেলাফ? খাদেম বলতেছে, না হুজুর এটা তো দেখি নাই। তাহলে এটার থেকে বড় আর কি কারামত আছে? যে ব্যক্তি 40 বছরের মধ্যে একটা সুন্নাতকে ছাড়ে নাই, তার থেকে বড় কারামত আর কি আছে বলে? আর আমরা তো সুন্নাতটা ফরজ ছাইড়া দেই, আমাদের অন্তরও এর ভিতরে মানে কোনো অনুশোচনা হয় না যে ফরজ ছুটে গেল না। এই সবচেয়ে বড় কারামত। আল্লাহর ওলি হক্কানি আলেম জাজ করার জন্য দেখবেন তার সুন্নাত ঠিক আছে কিনা, সবকিছু কি সুন্নাতের আদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সবকিছু করতেছেন কিনা, এটাই সবচেয়ে বড় মাপকাঠি। আমার কাছে জিজ্ঞাসা লাগবে না, কারো কাছে জিজ্ঞাসার দরকার নাই। যখন দেখবেন যে তার সুন্নাত ঠিক আছে, তার মানে বুঝতে হবে কি আছে, এই ব্যক্তি হক্কানি আলেম। ইনি
সুন্নাতের পাবন্দি। কত আলেম তো আছে ফরজ ঠিক নাই, নারী পুরুষের সাথে দেখা করে। এটা কোনো মিছা কথা বলতেছি এমন না, খোদার কসম মেম্বারে বসে, মুসলিম মেম্বারে বসে বলতেছি। আমাদের এলাকাতেও আসে পীর সাহেব এক দরবারের, নাম বলা যাবে না, নাম বললে হয়তো গীবতের দরজায় চলে যাবে। এক দরবারের পীর সাহেব, গদিনশীন পীর, সে আসে মহিলাদের সাথে সাক্ষাৎ করে, মহিলাদের সাথেই থাকে প্রায় সময়। রোজার কথা জানি না, কিন্তু সালাতে ঠিক নাই, মসজিদে এরা যায় না। এরা মসজিদে গেলে তো বুঝে নেই কি আছে কপালে, এই জন্য মসজিদেও যায় না, জনসম্মুখেও যায় না, মুড়িদের বাড়িতে বেড়াইতে আসে আর কি। এরা সারা বছর বছর ঘুরা ঘুরা মুড়িদের বাড়িতে বেড়ায়। আর ওই বছরে যখন মাহফিল টাফিল চলে, ওই উরুস উরুস চলে, মাহফিলটা না, এটা মফেল আর উরুস, এই উরুস যখন চলে তখন যা দরবারে অবস্থান করে। এমন তো পীর আছে বাংলাদেশে, প্রায় ল্যাংটা পীর। আচ্ছা, ল্যাংটা পীরের কাছে যে আপনি কি শিখবেন আর কি আনবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, হক্কানি আলেম চেনার মতো তৌফিক দান করুক। আমরা যেই আমলই করি না কেন, আমরা যেন পরিশুদ্ধ নিয়তে সেই আমলগুলো করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যে ব্যক্তি জানে, যারা আলেম, তাদেরকে সম্মান করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।